রাধে রাধে বন্ধুরা। আজকে এই ভিডিওতে আমি এক বিষয়ের ওপর কথা বলবো, যে বিষয়টা বর্তমান যুগে অনেকের মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তো সমস্যাটা কি বা এই কথাটাই বা কি, সেটি হচ্ছে স্বপ্নে শারীরিক সম্পর্ক দেখলে কি হয়। এই ভয়ঙ্কর গোপন তথ্যটি আজ আমি এই ভিডিওতে কিন্তু উন্মোচন করব। তো সবাই ভিডিওটি আমার শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এই গোপন সত্যটি জানার জন্য। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। সবাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওতে বুঝতে পারবেন যে স্বপ্নে যদি আপনারা শারীরিক সম্পর্ক কারোর সঙ্গে দেখতে পান, তাহলে তার ভয়াবহ পরিণতিটা কি রয়েছে। তো চলুন শুরু করা যাক। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আপনার শরীর তখন অসাড়, কিন্তু আপনার মন সে তখন পাড়ি দিয়েছে এক অন্য জগতে, অন্য ভ্রমণে, যার কোনো সীমানা নেই। হঠাৎ আপনি নিজেকে দেখলেন এমন এক আপত্তিকর পরিস্থিতিতে যা আপনি বাস্তবে কখনোই কল্পনা করে উঠতে পারেননি। স্বপ্নে আপনি কারোর খুব কাছাকাছি, এমন কেউ যাকে আপনি চেনেন, অথবা এমন কেউ যার মুখ আপনি আগে কখনো দেখেননি। জেগে ওঠার মুহূর্তেই এক অদ্ভুত অনুভূতি আপনার মধ্যে জাগলো। অপরাধবোধ, লজ্জা, নাকি এক গভীর কৌতূহল। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কেন এমন স্বপ্ন দেখলাম? আমার মনে কি এমন কোনো গোপন ইচ্ছা লুকিয়ে আছে? এবার বিজ্ঞান বলে এটি কেবল হরমোনের খেলা বা মস্তিষ্কের নিউরনের বিন্যাস, কিন্তু আমাদের কয়েক হাজার বছরের পুরনো স্বপ্নশাস্ত্র এবং রহস্যময় তথ্যবিজ্ঞান বলে অন্য কিছু। তারা বলে এটি কেবল স্বপ্ন নয়, এটি একটি সংকেত। কখনো আপনার ভবিষ্যতে, কখনো আপনার শরীরের কোনো লুকোনো শক্তি, আবার কখনো কোনো অশরীরী শক্তির অনুপ্রবেশ। আজকের এই অনুসন্ধানে আমরা ছেড়ব সেই রহস্যের পর্দা, জানব স্বপ্নে শারীরিক সম্পর্কের আসল অর্থ কী, কেন এটি আপনার জীবনে চরম বিপর্যয় বা সৌভাগ্যের বার্তা বয়ে আনে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি এমন এক সত্যের কথা বলবো যা জানলে আজ রাতে ঘুমানোর আগে আপনি দুবার ভাববেন। তন্ত্র বা শাস্ত্রের গভীরে যাওয়ার আগেই আমাদের জানতে হবে আধুনিক বিজ্ঞান বা সাইকোলজি কি বলে। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড এবং কার্ল জং এই বিষয়ে আমৃত্যু গবেষণা করেছিলেন। 1 নম্বরে অবদমিত ইচ্ছা। ফ্রয়েড মনে করতেন আমাদের যেসব ইচ্ছা সমাজে বা নীতিগত কারণে আমরা বাস্তবে পূরণ করতে পারি না, সেইগুলো অবচেতন মনে জমা থাকে। ঘুমের সময় যখন মস্তিষ্কের যুক্তি বা সেন্সরি শিথিল হয়, তখন সেই ইচ্ছাগুলো স্বপ্নের রূপ নেয়। 2 নম্বরে ব্রেন ক্লিনিং। বিজ্ঞানীরা মনে করেন দিনের বেলা আমরা যে হাজার হাজার ছবি বা তথ্য দেখি, মস্তিষ্ক রাতে সেগুলোকে সাজায়। একে বলা হয় নিউরন ফায়ারিং। এর ফলে অনেক সময় অপ্রাসঙ্গিক যৌন স্বপ্ন তৈরি হতে পারে, যার সাথে বাস্তবের কোনো সম্পর্কই নেই। 3 নম্বরে হচ্ছে হরমোন ও ফিজিক্যাল নিয়ম। বয়ঃসন্ধি বা শরীরের বিশেষ হরমোনের আধিক্য ঘটলে এই ধরনের স্বপ্ন অত্যন্ত স্বাভাবিক। একে চিকিৎসা বিজ্ঞানে নাকচারনাল এমিশন বলা হয়। কিন্তু বিজ্ঞান কি এইসব প্রশ্নের উত্তর দিতে পারে? কেন আপনি সম্পূর্ণ অপরিচিত কারোর মুখ দেখেন? কেন সে স্বপ্নের রেশ আপনার মনে কয়েকদিন ধরে থেকে যায়? এখানেই শুরু হয় প্রাচীন শাস্ত্রের রহস্য। প্রাচীন ভারতীয় স্বপ্নশাস্ত্র অনুযায়ী প্রতিটি স্বপ্নের একটি অর্থ এবং একটি ফলাফল আছে। ঘনিষ্ঠতার সম্পর্কে 3 ভাগে ভাগ করা হয়। 1, পরিচিত কারুর সাথে সম্পর্ক। স্বপ্নশাস্ত্র বলে আপনি যদি কোনো পরিচিত কারুর সাথে নিজেকে দেখেন, তার অর্থ এই নয় যে আপনি তাকে ভালোবাসেন, বরং এর অর্থ সেই ব্যক্তির কোনো একটি বিশেষ গুণ আপনার নিজের মধ্যে প্রয়োজন, যেমন আত্মবিশ্বাস, ক্ষমতা বা সৃজনশীলতা। আপনি আসলে তার সেই গুণের প্রতি আকৃষ্ট। এই কারণেও কিন্তু হতে পারে। 2 নম্বর হচ্ছে
অপরিচিতর সাথে সম্পর্ক, এটি অত্যন্তই কিন্তু গুরুত্বপূর্ণ। স্বপ্নে অপরিচিতদের সাথে ঘনিষ্ঠতা মানে আপনার জীবনে কোনো এক বড় পরিবর্তন আসতে চলেছে। যদি স্বপ্নে আপনি আনন্দ বোধ করেন, তবে আপনার আর্থিক উন্নতি বা নতুন কোনো সুযোগের ইঙ্গিত। ভয় বা অবাঞ্ছিত বোধ করেন, তবে এটি কোনো আসন্ন রোগ বা অপমানের সঙ্গ। 3 নম্বর, দেবদেবী বা উচ্চ শক্তির সাথে সম্পর্ক। স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে, বিরল ক্ষেত্রে যদি কেউ দেবসুলভ কোনো অবয়বের সাথে নিজেকে দেখেন, তবে বুঝতে হবে তার ভেতরে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হতে শুরু করেছে। এটি চরম আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। এবার আমরা প্রবেশ করছি সেই অন্ধকার অধ্যায়ে, যা সাধারণ মানুষ জানে না। তত্ত্ববিজ্ঞান এবং যোগশাস্ত্র মনে করে মানুষের কেবল এটি শরীর নয়, 7টি স্তর আছে। আমাদের এই মাংসের শরীরের বাইরে থাকে একটি স্থূল শরীর। ঘুমানোর সময় আমাদের সূক্ষ্ম শরীর অনেক সময় বিচরণ করে। তত্ত্ববিজ্ঞান বলে, মহাবিশ্বে এমন অনেক অপ্রাকৃত শক্তি বা অশরীরী সত্তা ঘুরে বেড়ায়, যাদের নিজস্ব কোনো শরীর নেই। এই শক্তিগুলো মানুষের যৌন শক্তির ওপর নির্ভর করে বেঁচে থাকে। তন্ত্রে এদের বলা হয় কাম পিশাচ বা কাম পিশাচিনী। পাশ্চাত্যে এদের বলা হয় পুরুষ সত্তা এবং নারী সত্তা। আপনি কি কখনো স্বপ্নে অনুভব করেছেন যে কেউ আপনার ওপর চেপে বসেছে? আপনি চিৎকার করছেন, তবু আপনাকে ছাড়ছে না। আপনি চিৎকার করতে চাইছেন, কিন্তু আপনি তা পারছেন না। আপনি কি স্বপ্নের পর নিজেকে প্রচণ্ড ক্লান্ত এবং বিষণ্ণ বোধ করেছেন? তত্ত্ববিজ্ঞান সতর্ক করে যে যদি বারবার অপরিচিত কারুর সাথে আপনার এমন স্বপ্ন হয় এবং আপনার শরীর দিনের পর দিন দুর্বল হতে থাকে, তবে বুঝতে হবে এটি আপনার এনার্জি ফিল্ডে কোনো নেতিবাচক শক্তির প্রবেশ ঘটেছে। তারা আপনার প্রাণশক্তি শোষণ করছে। তত্ত্ববিজ্ঞানে এই রহস্যময় তত্ত্বের সাথে আধুনিক মনস্তত্ত্বের এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। কার্ল জং এই তত্ত্বে বলেছিলেন, প্রতিটা পুরুষের ভেতরে একটি নারী সত্তা থাকে এবং প্রতিটা নারীর ভেতরে একটি পুরুষ সত্তা থাকে। যখন আমরা স্বপ্নে বিপরীত লিঙ্গে কোনো অপরিচিত ব্যক্তিকে দেখি, সে আসলে কেউ নয়, সে আমাদের ভেতরের সেই অন্য সত্তা। আপনার মন যখন আপনার ব্যক্তিত্বের সেই অংশটিকে গ্রহণ করতে চায়, তখন আপনি ঘনিষ্ঠতার স্বপ্ন দেখেন। এটি কোনো পাপ নয়, বরং এটি আপনার পূর্ণতার পাওয়ার একটি মানসিক প্রক্রিয়া। সব স্বপ্নই কি সংকেত? এবার আমরা এই বিষয়ে জেনে নেব। স্বপ্নশাস্ত্র অনুযায়ী সময়ের গুরুত্ব অপরিসীম। রাত 10টা থেকে 12টা এই সময়ে স্বপ্ন দেখলে সাধারণত দিনের ক্লান্তির ফল। এর কোনো বিশেষ অর্থ নেই। রাত 12টা থেকে 2টো এই স্বপ্নগুলো পূর্ণ হতে অনেক সময় লাগে, প্রায় 1 বছর। ব্রহ্ম মুহূর্ত। আমরা সবাই জানি ব্রহ্ম মুহূর্ত কোন সময়। ভোর 3টে থেকে 5টা এই সময় আমাদের অবচেতন মন মহাজাগতিক শক্তির সাথে সবচেয়ে বেশি সংযুক্ত থাকে। ভোরবেলার স্বপ্নগুলো সাধারণত সংকেত বহন হয় এবং খুব দ্রুত 10 থেকে 30 দিনের মধ্যে ফল দেয়। ঘনিষ্ঠতার স্বপ্ন যদি আপনি ভোরবেলা দেখেন এবং সেই স্বপ্ন খুব উজ্জ্বল হয়, তবে বুঝতে হবে আপনার অবচেতন মন আপনাকে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য প্রস্তুত হতে বলছে। যদি এই ধরনের স্বপ্ন আপনাকে আশঙ্কিত করে বা আপনার মানসিক ও শারীরিক ক্ষতি করে, তবে তন্ত্র ও শাস্ত্র কিছু প্রতিকারের কথাও কিন্তু এখানে বলেছে। 1. এই শরীরে নেতিবাচক বিদ্যুৎ বা এনার্জি মাটিতে পাঠিয়ে দেয়। 2. শোয়ার দিক। উত্তর দিকে মাথা দিয়ে শোবেন না। এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটায় এবং দুঃস্বপ্ন তৈরি করে। 3 নম্বর, মন্ত্র বা জপ। আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে ঘুমান। ওম ধ্বনির স্পন্দন আপনার চারপাশের একটি সুরক্ষা বলয় তৈরি করে, যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে। 4 নম্বরে আসছি অগোছালো ঘর।
আপনার শোয়ার ঘর অগোছালো থাকলে সেখানে নেতিবাচক শক্তি দানা বাঁধে। ঘর পরিষ্কার রাখুন এবং সুগন্ধি ব্যবহার করুন। স্বপ্ন আমাদের জীবনের একটি দ্বিতীয় সত্তা। এটি যেমন বিজ্ঞানের হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, তেমনি এটি আমাদের আধ্যাত্মিক যাত্রার এক মানচিত্র। স্বপ্নে ঘনিষ্ঠতা দেখলে মানেই যে আপনি খারাপ মানুষ তা কিন্তু নয়, আপনি কোনো পাপে লিপ্ত নন। এটি আপনার মনের গভীরের এক ভাষা। বিজ্ঞান এবং শাস্ত্রের এই লড়াইয়ে বিজয়ী আপনার সচেতনতা। আপনার স্বপ্নকে ভয় পাবেন না, বরং তাকে বোঝার চেষ্টা করুন। দেখুন আপনার মন আপনাকে কি বলতে চাইছে। সত্যি করে বলুন তো, আপনি কি আপনার ভেতরের কোনো শক্তির সাথে মিলিত হতে চাইছেন, নাকি আপনার জীবনে নতুন কোনো পরিবর্তনকে আহ্বান জানাতে চাইছেন? আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন বা আপনাকে বিস্মিত করেছে? অপরিচিত সেই মানুষের চেহারা কি আজও আপনার মনে আছে? কমেন্টে অবশ্যই তা আমাদের জানাবেন। আপনার এই অভিজ্ঞতা হয়তো অন্য কারোর প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা সবসময় এইরকম অদ্ভুত প্রশ্নের কথা বলে। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য অবশ্যই এক্ষুনি হয়ে যান এইরকম আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিকমূলক এরকম ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।